পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপর দিয়ে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, আর যার কারণে আমাদের বাংলা জুড়ে এই মুহূর্তে শীতের অনুকূল পরিবেশ রয়েছে এবং বঙ্গোপসাগরে আগামী বেশ কয়েকদিনের মধ্যে একটা সক্রিয় হবে ঘূর্ণাবর্ত। তো এই ঠান্ডা কতদিন চলবে এবং এই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো দয়া করে সঙ্গে থাকুন, সাথেই থাকুন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো এই মুহূর্তে সবথেকে উল্লেখযোগ্য খবর হচ্ছে যে আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফেব্রুয়ারির শনিবার রবিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত আমাদের দেখার বিষয় রয়েছে যে দক্ষিণ ভারতের দিকে যাবে নাকি আমাদের দক্ষিণবঙ্গের দিকে যাবে নাকি বাংলাদেশের দিকে যাবে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ হচ্ছে একটাই, এখনও যেহেতু 22শে ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি আসতে অনেকটা দেরি রয়েছে, যার কারণে কিন্তু বলা যাচ্ছে না যে এই ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে বা এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তো এবার ফার্স্ট অফ অল দেখে নেব আমরা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বা কোথায় কোথায় তাপমাত্রা কম রয়েছে বা এই ঠান্ডা কতদিন নাগাদ অ্যাক্টিভ থাকবে আমাদের বাংলায়। আজ সকালে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি বোলপুরে। পাশাপাশি বর্ধমান রয়েছে 12 ডিগ্রি ছিল, আর এক কথায় বাঁকুড়া 13 ডিগ্রি ছিল, পুরুলিয়া ছিল 13 ডিগ্রি, আসানসোল 14 ডিগ্রি, বোলপুর 11 ডিগ্রি, মল্লারপুর 12 ডিগ্রি। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোর তাপমাত্রা ছিল কোথাও কোথাও 14 ডিগ্রি, আবার কোথাও কোথাও 15 ডিগ্রি, আবার কোথাও কোথাও 16 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা ছিল আমাদের দক্ষিণবঙ্গে আজকে। তো আগামীকাল সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের উপকূলের বেশ কিছু জেলার তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন হলদিয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 14 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি, হুগলি চুচুড়া 14 ডিগ্রি, কোলাঘাট 12 ডিগ্রি, চন্দ্রকোনা 13 ডিগ্রি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা যে আমরা বোলপুরে দেখেছিলাম 11 ডিগ্রি, তো সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি তাপমাত্রা। পাশাপাশি বহরমপুরেও দেখতে পাচ্ছি আমরা 12 ডিগ্রি তাপমাত্রা। তো দক্ষিণবঙ্গের সব থেকে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু ঠান্ডার একটা যে পরিস্থিতি বেশি সব থেকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার মধ্যে। তো এই 3 জেলায় কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা এই মুহূর্তে লক্ষ্য করি, তো আগামীকাল সকালবেলার দিকে গ্যাংটক থাকছে 6 ডিগ্রি, শিলিগুড়ি 15 ডিগ্রি, আলিপুরদুয়ার 14 ডিগ্রি এবং পুরুলিয়া মালদা 12 ডিগ্রি 13 ডিগ্রি করে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা দুপুরের তাপমাত্রা লক্ষ্য করি, তো খড়গপুর 29 ডিগ্রি, কলকাতা 29, কৃষ্ণনগর 26, তারপরে দুর্গাপুর 29, এরকম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে তাপমাত্রা আপাতত কয়েকদিনের হেরফেরের কোনো রকম সম্ভাবনা নেই। এই 28, 29, 26 দুপুরকার দিকে থাকবে এবং সকালবেলার দিকে 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 13 ডিগ্রি এই মতো কিন্তু তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো। তবে এই যে আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তো এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের বাংলায় সত্যি কি আসবে এখন রয়েছে আমাদের দেখার বিষয়। তো বন্ধুরা, সংক্ষিপ্ত আপডেট আজকের মতো এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।